আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। আজকে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যদি 6টা বছর নষ্ট করতে না চাও তাহলে এই মুহূর্তটাতে তুমি কি করবা, এবং কেউ যদি পাবলিকান হইতে না পারো, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি কোনো একটা সিট অর্জন করতে না পারো এবং বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভর্তি হওয়া লাগে, তাহলে কি কি জিনিস তোমার মাথায় রেখে ভর্তি হওয়া উচিত আমি সেগুলোই তোমাদেরকে একদম পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি। প্লাস আমি হচ্ছে এই জায়গাটাতে নিউট্রাল হয়ে কথাবার্তা বলবো, যেটা সত্য সেটাই বলার চেষ্টা করবো। ওকে, আমি চাই যে তোমরা বাস্তবতা জেনে বুঝে তারপর ভর্তি হও। তো দেখো, প্রথম কথা হচ্ছে সেশন জট। এই যে প্রথমে যেটা বলছি আমি, মানে সেশন গুলা যেই সময়টাতে যেইটা শেষ হওয়ার কথা ছিল ওইটা কখনোই শেষ হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে। একটা জট লেগেই থাকে, একই সাথে অনেকগুলো বেচ ঢুকে এবং প্রপারলি কোনো বেচে ঠিকঠাক মতো বের হইতে পারে না। এবং কোর্সের যে ব্যাপারটা, দেখা গেছে একটা কোর্স বা একটা তোমার সেমিস্টার যতটুকু সময়ের ভিতরে নেওয়া উচিত ছিল ততটুকু সময়ের ভিতরে নেওয়া হয় না। 4 মাস কিংবা 5 মাস কিংবা 6 মাসের ভিতরে যে কোর্সটা নেওয়ার কথা ওইটাতে প্রায় 1 বছর লাগাই দেওয়া হয়। ফলশ্রুতিতে একটা স্টুডেন্ট 4 বছরে বের হওয়ার কথা ছিল, সে 5 থেকে 6 বছরের ভিতরে এসে দেখা যাচ্ছে যে এখনো সে কোর্স গুলো তুলতেছে। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। সেকেন্ড যেটা, সেটা হলো প্রশাসনিক জটিলতা। এই যে রেজাল্ট, প্রথম কথা হচ্ছে ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি রেজাল্ট অনেক অনেক পরে পাবা। দ্যাট মিনস তুমি যদি মানে থার্ড ইয়ারের পরে থাকো তাহলে তুমি ফার্স্ট ইয়ার রেজাল্টও নাও পাইতে পারবে, এটা হচ্ছে বাস্তবতা। সেকেন্ড ইয়ারের পরে তুমি ফার্স্ট ইয়ারের কোন একটা কোর্সের রেজাল্ট তুমি জানবাই না। তাহলে প্রবলেম কি হয়? প্রবলেম হচ্ছে তুমি যখন ফোর্থ ইয়ারে উঠো কিংবা থার্ড ইয়ারের শেষের দিকে থাকো, তখন তুমি জানোই না যে তোমার ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে কি কি কোর্স তোমার আসলে ব্যাকলগ খাইছে কিংবা ফেল করছো তুমি। তাহলে তোমার কিন্তু ওই জায়গাটাতে একটা বড় প্রেশার পড়ে যায়। তুমি হুট করে যায় দেখবা একটা সময় রেজাল্ট দিলো, একটা খারাপ সময় রেজাল্ট দিলো, তখন দেখলা যে তুমি 3, 4, 5টা তোমার ওই জায়গাটাতে ফেল করে বসে আছো। তো তখন দেখা গেছে একসাথে তোমার সবগুলা কোর্স তোমাকে তুলতে হচ্ছে। তো এটা একটা বড় প্রবলেম না? তুমি যদি আগে থেকে জানতা, একটা সময় যদি রেজাল্ট দিয়ে দিত, তাহলে কি হইতো? তুমি জানতা যে এই সাবজেক্টে তুমি ফেল করছো, তুমি পরের বাড়িটা তুলে ফেলতে পারতা, মানে ওই বছরে তুমি তুলে ফেলতে পারতা। যেমনটা আমার ডিপার্টমেন্টে হয়, আইপি ডিপার্টমেন্টে যেটা হয়, প্রত্যেকটা সেমিস্টারের পরেই কিন্তু নতুন সেমিস্টার শুরু হওয়ার আগে রেজাল্ট দিয়ে দেয় টিচাররা। যার কারণে একটা স্টুডেন্ট ডিসাইড করতে পারে সে আসলে এই মুহূর্তে কোর্সটা তুলবে নাকি পরে তুলবে, ওই প্ল্যানটুকু সে করে নিতে পারে। তারপরে দেখো সার্টিফিকেশন, তুমি যে সার্টিফিকেটটা পাবা ওটা যে সময় পাওয়ার কথা তুমি ওই সময় পাবা না ভাই। থিসিস ডিফেন্ড করার পরে, মানে শেষ মুহূর্তটাতে ফোর্থ ইয়ারের শেষে দেয়া, তুমি যেই টাইম পিরিয়ডের ভিতরে তুমি সার্টিফিকেটটা পাওয়ার কথা তুমি পাবা না। তোমার সাথে অন্য যে ফ্রেন্ডটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে দেখবে সে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, প্লাস তার সার্টিফিকেটটা সে দ্রুত পেয়ে যাচ্ছে। তুমি যদি স্টাডি অ্যাব্রোড করতে চাও তাহলে এই জায়গাটা তোমার একটা প্রবলেম তৈরি হয়, তুমি সার্টিফিকেট না পাওয়ার কারণে তুমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না। এবং জবের ক্ষেত্রেও সেম কথা ভাই, এটা হচ্ছে বাস্তবতা, অনেকে এটা স্বীকার করবা না। বাংলাদেশের ম্যাক্সিমাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেই কলেজগুলো পড়তেছে তাদের চিত্র হচ্ছে এটা। কিছু কিছু বিশ্ববিদ্যালয় বা কলেজ থাকবে যে তারা একটু ফাস্ট রান করে, বাট সবার ক্ষেত্রে এই হচ্ছে সিনারিও। ওকে, তারপর দেখো গবেষণা ও প্র্যাকটিক্যাল লিমিটেশন। তুমি গবেষণা বা রিসার্চের ক্ষেত্রে এবং প্রপার ল্যাব লিমিটেশনের যে ব্যাপারটা ওটা তোমাকে মাথায় নিয়ে তারপর ভর্তি হওয়া লাগবে। এখানে তুমি প্রপার মানে গবেষণার কোনো সুযোগ পাবা না, কারণ টিচার সংখ্যা ওইভাবে থাকে না। প্লাস ওই জায়গাটাতে তুমি যে ল্যাবের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো ছিল, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে কিংবা ফিজিক্সের ক্ষেত্রে অথবা কোনো অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে, তুমি অ্যাপ্লাইড সায়েন্স যদিও এখানে নাই জাতীয় বিশ্ববিদ্যালয়, বা যেগুলো হচ্ছে তোমার সায়েন্সের সাবজেক্ট ল্যাব করতে হয়, তুমি ল্যাবের প্রপার যেই তোমার লিমিটেশন ওইটা তুমি খুব ভালো মতো হারে হারে টের পাবা। তারপর দেখো স্টুডেন্ট বেশি, তারা কিন্তু মানে যতগুলো সিট আছে তার থেকে দ্বিগুণ তিনগুণ স্টুডেন্ট নিয়ে থাকে, যার কারণে ক্লাস ঠিকঠাক মতো না হতে একটা বড় ধরনের প্রবলেম ফেস করতে হয় বিশ্ববিদ্যালয়কে। সময় মতো ক্লাস হয় না, টিচার সংখ্যা কম, একটা একটা বড় ধরনের হজবরল বা একটা গুলামিল তৈরি হয়। ঠিক আছে, দেখা গেছে যে একটা অফিসিয়াল প্রবলেম তোমার সলভ করতে কিংবা একটা কাগজ নিয়ে তোমাকে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই তোমার ওই অফিসে যাওয়া লাগতেছে, এখানে যাওয়া লাগতেছে, অনলাইনে আবেদন করো, সার্ভারের সমস্যা, প্রিন্সিপালের কাছে যাও, তারপর এই কেরানির কাছে যাও, মানে এই কাজ করতে 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 তুমি বিরক্ত হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা, এখানকার স্টুডেন্ট বেশি হওয়ার কারণে এটাই হচ্ছে মূল কারণ। আবাসন ও ক্যাম্পাস সুবিধা, দেখো আবাসন বলতে হল তুমি পাবাই না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো হলই নাই। ক্যাম্পাস বলতে কি, দুই একটা বিল্ডিং থাকবে কিংবা কলেজ থাকবে, ক্যাম্পাসের যে আসল যে ব্যাপারটা ওটা তুমি বুঝবাই না। এখন কথা হচ্ছে ভাই, দেখো আমি তোমাকে বাস্তব কিছু জিনিস বলছি এবং সেটা এখন প্রমাণ দিব। ওকে, আমি তোমাদেরকে ফাউ কোনোভাবে কোনো কিছু বলতে চাই না। একটা প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে দেখাইতে চাই, একটা আপু বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলেন যেখানে বলা ছিল এনইউতে পরে আবার আমার 6 বছর নষ্ট। এটা প্রায় অনেক বেশি ভিউজ হয়েছিল এবং এটার নিচে তুমি হাজার হাজার কমেন্ট পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভাইদের, যারা আসলে এই ধরনের প্রবলেমে অলরেডি পড়ে আছেন এবং তারা এখান থেকে বের হইতে পারতেছেন না। তুমি এই কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবা জীবন অনেকেরই সংকটাপন্ন হয়ে গেছে, এমনও কথাবার্তা লেখা আছে। সো একটা বড় ধরনের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন তোমাকে এই জায়গাটাতে পোহাতে হবেই। জব মার্কেটের ক্ষেত্রে কিংবা জব পাওয়ার ক্ষেত্রে তো এটা ডেফিনেটলি তোমাকে পোহাইতে হবে। অবশ্যই তোমার যদি ওই ধরনের মেধা থাকে বা তোমার যদি পরিশ্রম থাকে, হয়তো তুমি কোথাও না কোথাও যাবা, বাট থিঙ্ক ইজ তুমি এই জায়গাটাতে প্রায়োরিটি কম পাবা। তোমার সাথে মনে করো একটা পাবলিক স্টুডেন্টও একটা জায়গায় অ্যাপ্লাই করছে, তাহলে অবশ্যই সে বেশি প্রেফারেবল হবে, তাই না? সো আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের হাতে যেহেতু এখনো সময় আছে ভাই, মানে তোমার হাতে যেহেতু এখনো টাইম আছে, যারা বেশিরভাগই আমাকে পরীক্ষার্থীরা দেখতেছো, যে তোমাদের হাতে এখনো কিন্তু পাবলিক হওয়ার জন্য বিশাল একটা সুযোগ পড়ে আছে। তোমার হাতে জিএসটি আছে, সাস্ট আছে, আরইউ আছে, সিইউ আছে, জেইউ আছে, সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখনো বাকি।
বা যারা পরেও দেখবা ভিডিওটা, তোমাদের হাতে কিন্তু নিশ্চয়ই সেকেন্ড টাইমেও কিছু বিশ্ববিদ্যালয় থাকবে পাবলিক হওয়ার সুযোগ দিচ্ছে। তো তোমার এই মুহূর্তটাতে কি করা উচিত? তুমি এই মুহূর্তটাতে অবশ্যই জান প্রাণ দিয়ে, আমি বলবো জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো একজন পাবলিকিয়ান হবার জন্য। এখন তুমি আগে কি পড়ছো, হবে কি না, তোমার ডাউট আছে, ডিপ্রেশনে পড়ে গেছে, এগুলো বাদ দাও ভাই। তুমি একটা ফ্লোর মধ্যে আসো, তুমি এমন কিছু জিনিসপাতি পড়া যাও যেগুলো পরীক্ষা কমন পাবা, এমন কিছু কম্প্যাক্ট তুমি স্লাইড পড়ো, এমন কিছু কম্প্যাক্ট তুমি পিডিএফ পড়ো, ক্লাস দেখো যেগুলো তোমাকে একদম পরীক্ষায় যা যা আসে সেগুলোই তোমাকে আসলে হেল্প করে বোঝানোর জন্য যে ভাই তুমি এগুলো পড়ো, তোমার পরীক্ষা এটা তুমি পাবা। তোমাকে আমি জাস্ট একটু বলি, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, খেয়াল করো। এই যে ডাবির যে পরীক্ষাটা হলো কয়েকদিন আগে, ওইখানে দেখো আমাদের যে কম্প্যাক্ট ক্লাস ছিল ওইখানে স্লাইড থেকে সরাসরি অনেক বেশি কমন আসছে। আমরা একদম সরাসরি স্লাইড থেকে দেখাই দিছি যে কিভাবে কমন আসছে। ওকে, তার মানে কি বুঝছো? তুমি যদি কম্প্যাক্ট কিছু ক্লাস করো কিংবা কিছু স্লাইড দেখে দাও, তাহলে যেটা হবে তোমার অল্প সময়ের ভিতরে কিন্তু একটা কম্প্যাক্ট আকারে প্রিপারেশন হয়ে যাবে। প্লাস তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ ওই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার একটা সিট কনফার্ম করার জন্য ওই ক্লাসগুলো অনেক বেশি হেল্প করবে। মানে তুমি যদি ঠিকঠাক মতো ক্লাসগুলো করো, এই যে 30টা ক্লাস আছে, 30টা ক্লাস, তারপর হচ্ছে 1 ঘন্টা করে প্রতিটা ক্লাস, যেটা কিনা তোমার 3 থেকে 4 দিন সময় লাগবে শেষ করতে। মানে তুমি যখনই এই ভিডিওটা দেখো না কেন, তোমার 3 থেকে 4 দিন সময় লাগবে, এবং 10 বছরের অ্যানালাইসিস তুমি পাবা, সাস্টের জন্য পাবা, ভার্সিটির জন্য পাবা। এই যে তুমি সিইউ, আরইউ, জিএসটি, তুমি এই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু অ্যানালিসিসটুকু পাচ্ছ একটা কোর্সের মধ্যে। অর্থাৎ 30টা ক্লাস করলে তোমার অ্যাকচুয়ালি সকল টাইপ তোমার এখানে সমাধান হয়ে যাবে, তাই না? তোমাকে একটা সিম্পল হিসাব দেই, মনে করো যে তোমার একাডেমিকে 60টা চ্যাপ্টার আছে, 60টা চ্যাপ্টারে মনে করো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার 100টা করে এমসিকিউ আছে। আমি একদম তোমার মানে মিনিমাম ধরে নিচ্ছি, তাইলে 60টা চ্যাপ্টারে কিন্তু 6000 এমসিকিউ তোমার এখানে সলভ করতে হচ্ছে। তাহলে এতগুলো এমসিকিউ তোমার পক্ষে কি আদৌ সলভ করা পসিবল? আমি তো মনে করি না ভাই, শেষ মুহূর্তটা থেকে আদৌ পসিবল? তুমি নিজেও পারবা না, আর সবগুলো এমসিকিউ পরীক্ষা আসবেও না। টিচাররা কিন্তু সব এমসিকিউ দিতে পারবেন না। প্রত্যেকটা পরীক্ষায় 70টা থেকে 80টা কিংবা 100টা এমসিকিউ আসে। সো তোমাকে বুঝতে হবে টিচাররা কোন 100টা কিংবা কোন 80টা বা কোন 70টা এমসিকিউ মানে বারবার তুলে দিচ্ছেন প্রত্যেকটা পরীক্ষায়। তো ওই টপিক গুলা বা ওই টাইপ গুলা তোমাকে আলাদা করে একটু বারবার প্র্যাকটিস করে যাইতে হবে। কই পাবা ওই টাইপ গুলা, বা তুমি কোথা থেকে পড়বা আলাদা করে? তুমি কোথায় পাবা যে এই কোন কোন টাইপ গুলা টিচার পছন্দ করেন? সেজন্য আমি তোমাকে বলি, দিস ইজ আওয়ার কোর্স ভার্সিটি সুপার 102। ঠিক আছে, এখানে তুমি ওই বিগত বছরগুলোতে যেই প্রবলেম গুলো বারবার আসছিল ওগুলো তুমি পেয়ে যাবা, এবং 30টা ক্লাস করলেই তোমার মোটামুটি একটা সিট কনফার্ম হয়ে যাবে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। এই আশাটুকু আমি তোমাকে দিতেছি। এবং যেহেতু 3 থেকে 4 দিনে তোমার ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তোমার এখানে আসলে চিন্তার কিছু নাই যে শেষ মুহূর্তটাতে আমি রিভাইজ কিভাবে করব, ক্লাস কিভাবে করব। প্রত্যেকে প্রতিদিন ভর্তি হয়ে হয়ে করতেছে এবং চান্স পাচ্ছে শেষ মুহূর্তটাতে এই ক্র্যাশ কোর্সটা করে। সো তোমার উপর এটা আমি ছেড়ে দিলাম, তুমি কি করবা। আমি তো একটু আগে দেখাইছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব জায়গায় আমাদের প্রবলেম, কিন্তু সরাসরি আমরা কমন পাইছি। আমাদের স্লাইড থেকে আমরা সরাসরি তুলে দিছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসছে। কারণ ইটস তুমি কি করবা, তুমি কি শেষ মুহূর্তটাতে 500 টাকা ইনভেস্ট করবা, নাকি তুমি সারা জীবনের যে একটা কষ্ট সেটা হলো এই জায়গাটাতে 6টা বছর নষ্ট করা কিংবা 4-5টা বছর ধরে তোমাকে হ্যাসেলের শিকার হওয়া? এটা তুমি জানো। তোমার জীবনে একটা বড় সড়ো সময় কিন্তু এখানে যাবে। ঠিক আছে, সো তুমি ডিসাইড করো তুমি কি করবা। ভর্তি হওয়ার লিঙ্ক বা ভর্তি হওয়ার নিয়মটুকু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এই ছিল ব্যাপার।